4 বছরের বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরছেন অভিনেতা অনন্ত জলিল। ডিসেম্বরেই তার নতুন ছবি দিন দ্য ডের শুটিং শুরু হবার কথা থাকলেও নির্বাচনের কারণে তা পিছিয়ে গেছে। আসছে 15 জানুয়ারি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই ছবিটির শুটিং শুরু করবেন তিনি। আনন্দযোগের সাথে আড্ডায় অনন্ত জলিল জানালেন চলচ্চিত্র থেকে তার দীর্ঘ বিরতির কারণ, নতুন ছবির কাজ, তার পরিবার ও ব্যক্তি জীবনের কথা। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সবাইকে ভালো হবার মোস্ট ওয়েলকাম জানাই। তুমি জানো না অধরা চৌধুরী কি করতে পারে। দেখেছেন যে আমি ইসলামিক লাইন অনেক জায়গায় গিয়েছি, তাবলিকে গিয়েছি, বিভিন্ন দেশে যে তাবলিকের কাজে দাওয়াত দিয়েছি, এটা একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে আমাদের বেবি নেওয়া দরকার ছিল। আমাদের আলহামদুলিল্লাহ 2টা বেবি হয়েছে, জানেন সবাই। তারপরে আর তৃতীয়ত হচ্ছে হলো এই যে ডেনিম পরে যে দাঁড়ায় আছে, এই ডেনিমের একটা ফ্যাক্টরি করেছি, 20 বড় প্রজেক্ট। মানে এই সব কিছু মিলিয়ে 4 বছর গ্যাপ। যার কল্যাণে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে তাকে ভণ্ড বলা ঠিক নয়। পাপ পাপ পুণ্য আপনার কাছে আমাকে শিখতে হবে না। স্টপ, একটা কথাও তুমি বলবে না। এসো কাছে এসো, আজ নিশাতে হব মাতাল। এই ছবিটা দ্য স্পাই, আমি এনি টাইম আই ক্যান মেক দিস মুভি। যেহেতু আমার একটা এখন মানে ভাবমূর্তি আছে যে সবার কাছে যে আমি ইসলাম প্রচার করি, তাবলিকে যাই, তা আমার দিস ইজ দ্য টাইম টু মেক দিস মুভি। কিছুদিন আগে অনেকগুলো পত্রিকা এবং অনলাইনে নিউজ দেখেছেন যে ইন্সপায়ার আর্টিস্টরা আমাদের এখানে কিন্তু কাজ করছে, মানে দিন দ্য ডেতে। যেহেতু আমি অনেক দিন ধরেই বলতেছিলাম যে ইসলামিক মেসেজ দেওয়ার জন্যে ওয়ার্ল্ডের অ্যাট প্রেজেন্ট যেই অবস্থাটা আছে, ইসলাম, আমরা বিলিভ করি ইসলাম ফর পিস, ইসলাম নেভার সাপোর্ট টেরোরিজম। দিস ইজ দ্য স্লোগান। তুমি মেন্টাল ডাক্তার। তুমি আমার মেন্টাল ডাক্তার। ইরানের সাথে আমরা ছবি করতে যাচ্ছি, জয়েন্ট ভেঞ্চার মুভি। তো ইরানের হিরো থাকবে, অস্কার পাওয়া 2জন আর্টিস্ট থাকবে, ইরানের হিরো হিরোইন। লেবাননের হিরো থাকবে, আমাদের বাংলাদেশের এই যে একজন হিরো, আমি একজন হিরো। যখন নাকি ইলেকশন ডিক্লার হলো যে 30 তারিখে, প্রথম তো হলো 20 তারিখে, তারপরে 30 তারিখে, তখন আমাদের মুভি শুটিং পিছিয়ে আমরা 15 থেকে 20 তারিখে করে ফেললাম জানুয়ারির, ওই দিন দ্য ডে। ইনশাল্লাহ ওইটা শুরু করতে যাচ্ছি। পাপের সাম্রাজ্য ধ্বংস করতেই আমার জন্ম।